নমস্কার বন্ধুরা, আমার ঘর্ষণের চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। তো আজকে একটি হাসির মজার গল্প দেবো আপনাদেরকে। আর সেই গল্পটি অন্য কাউর না, আমারই এক দুঃসম্পর্কে পিসি আর পিসামশাই, মানে ওনারা বুড়ো বয়সে যে ঘুষুরিটা করতেন সেই মজার গল্পই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখবেন বন্ধুরা, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই গল্পটাও কিন্তু সেই আমি বলেছিলাম না আপনাদেরকে যে সাতবেড়িয়া গ্রামের এর আগের দিন ভূতের একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে। তো ভূতের ঘটনা যে শেয়ার করেছি সেই মানে যে বাড়িতে এই ভৌতিক ঘটনাটা ঘটেছিল সেই বাড়ি 3-4টে বাড়ির পরেই আমার পিসির বাড়ি, মানে দূর সম্পর্কে পিসি হয়। সেই পিসি আর পিসেমশার গল্প বলছি আপনাদেরকে। তো পিসি আর পিসেমশাই দুজনে গ্রামের বাড়িতে থাকে ওখানে সাতবেড়িয়াতে, আর দাদারা সবাই মানে পিসির 4 ছেলে তারা কিন্তু কলকাতাতে থাকে। তো পিসি পিসামশার মধ্যে মানে বনিবনাত হতো না, মানে একদমই বনিবনাত নেই, কিন্তু কর্তাগিনী দুজনে কিন্তু গ্রামের বাড়িতেই থাকে। কিন্তু দুজনের মানে স্বামী স্ত্রী কেউ কাউকে না মানে সহ্য করতে পারে না, এরকম একটা ব্যাপার। মানে সহ্য করতে পারে এমনি, কিন্তু মনের মধ্যে ভালোবাসা আছে, কিন্তু মানে এমন একটা করবে না, মানে ধরেন পিসি কোথাও যাচ্ছে, একটা সাপোজ বলছে আপনাদেরকে, পিসি একটু পাটি ফাটি করে, তো পিসি কোথাও যাচ্ছে, আর পিসি আর পিসামশার বয়সের কিন্তু অনেকটা ডিফারেন্স বন্ধুরা। মানে ধরুন 20-22 বছরের ডিফারেন্স, আগেকার দিনে যেটা হতো 20-22 বছরের ডিফারেন্স বয়সে। তো পিসি কোথাও গেলে, আমার পিসি একটু ফিটফাট, মানে সবসময় একটু ফিটফাট টিপটপ থাকতে ভালোবাসে, তো কোথাও যাচ্ছে। এবার আমি কিন্তু মাঝে মাঝেই ওই পিসির বাড়িতে যেতাম, কেন ওখানে আমার নিজের এক পিসি আছে, আবার এই দুঃসম্পর্কে পিসি আছে, আবার হচ্ছে আমার নিজের জেঠুর বাড়ি আছে ওই গ্রামে, সাতবেড়িয়া গ্রামে। ওই পিসির বাড়িতে আমি যেতে খুব ভালোবাসতাম, কেন পিসির জায়ের মেয়েরা আমাকে খুব ভালোবাসত, আর আমার যেহেতু সমবয়সী তারা, সেই জন্য আমি পিসির বাড়িতে গিয়ে কিন্তু অনেক দিন করে থাকতাম, মানে এই পিসির বাড়িতে। তো তখন হয়তো পিসি কোথাও যাবে, আমাকে বললো মনি তুই একটু থাক, ওই মানে আমার জায়ের মেয়েদের সাথে একটু গল্প গুজব কর, আমি একটু আসছি, মানে পিসি একটু মিটিংয়ে যেত। এবার হয়তো পিসি শাড়ি পরছে, শাড়িটা কুচিটা আমাকে ধরতে বললো। এবার আমি হয়তো কুচিটা ধরছি বন্ধুরা, তার মধ্যে পিসামশাই বলে উঠলো কি যে কুডি ঢুলাচ্ছে, মানে আগেকার দিনে যে কুচি দিয়ে শাড়ি পরা হতো বন্ধুরা, সেটাকে কুডি বলতো, কুডি ঢুলাচ্ছে। আমি তো বুঝতাম না যে কি বলছে। আর পিসি মরাটা মরছে কেন কে জানে, মানে এত হাসি লাগতো। আর পিসামশাই এতটাই বয়স হয়ে গেছিল বন্ধুরা, মানে এখন পিসামশাই নেই, সে মারা গেছে 3-4 বছর আগে। পুরো মাথা পুরো পাকা চুল, সাদা চুল, আর দাঁত ছিল না দুটো সামনে দিয়ে। মানে হাসলাম, পিসামশাই যখন হাসতো আর এরকম করে বলতো, মানে এতটাই বিকট লাগতো দেখতে, কি বলবো আপনাদেরকে। হ্যাঁ, আর পিসি চলে গেছে হচ্ছে একদিন, এরকম কী হয়েছে যে পিসি মিটিংয়ে চলে গেছে, তারপরে আমি রয়েছি। এবার পিসামশাইকে আমি বলছি, পিসামশাই সবসময় পিসি কোথাও বেরোলে সাজগোজ করলে আপনি এরকম বলেন কেন? বলে তোর পিসি রে, মানে আমরা তো বাঙাল বন্ধুরা, সেজন্য পিসামশাই কিন্তু বাঙাল ভাষায় পুরো কথা বলতো। তোর পিসি রে আমি একদিন এমন করে মারমো কেউ বুঝতে পারবে না। মানে এই কথাটা সবসময় বলতে, এটা কিন্তু মানে এটা রাগের কথা ওনার, কিন্তু এটা এরকম কিছুই ছিল না, দুজনের মধ্যে মন থেকে কিন্তু ভীষণ ভালোবাসা ছিল। আমি যে কি করবেন পিসামশাই, বলছে কি রক খারাপ, আমি এমন কর্ম পুলিশের বাবার ক্ষমতা নেই ধর্ম। আচ্ছা কি করবেন পিসামশাই? হ্যাঁ, মানে পিসির জায়ের মেয়েরা আমরা সবাই মিলে না শুনতাম মজা করে পিসামশাইয়ের কাছে এই কথাগুলো। পিসামশাই বলতেছে, দাঁড়া শস্যার সিজনটা আসুক। শস্যের সিজন আসলে কি হবে? শস্য যখন উঠবে, বুঝলি না, শস্য যখন উঠবে তখন এই উঠানের মধ্যে শস্য নেবে, মানে শস্যগুলো সব মানে এসে করে ওই উঠানের মধ্যে শুকানো হয়। বলছে শস্য যখন নেবে এইখানে থাকবে তাবু ঢাকা দেওয়া শস্য, ওইখান দিয়ে 10-15 কেজি শস্য সরাই দিই আমি, তারপরে ছড়াই দিয়া ওই শস্যটা নিয়ে যাবো কোথায়, বলে খানিতে নিয়ে দিয়া তেল কইরা নিয়ে আসা। মানে কত প্ল্যানিং, আপনারা শুনুন তাহলে হাসতে হাসতে আপনাদেরও পেটে ব্যথা উঠে যাবে। মানে মাথায় এক ঝাঁকড়া পাকা চুল, আর দাঁত ক্লিন করে বলছে এমন কইরা প্ল্যান করমু ওই শস্যটা ভাঙাই নিয়ে আসছা, সেইটারে পুরো কড়াইতে ফুডামো, সেই খাঁটি শস্যার তেল কড়াইতে ফুডাইয়া টকবক করে ফুটবে। আর পিসিদের কিন্তু গ্রামে বন্ধুরা তখন টালির ঘর ছিল, পাকা এমনি দেওয়াল পাকা, আর উপরে টালি, পিসি সেই ঘরে থাকতো। এবার পাশাপাশি 3টে ঘর, এক রুমে পিসি থাকতো, এক রুমে পিসামশাই থাকতো, আর একটা রান্নার রুম ছিল, বারান্দা ছিল সামনে।
বলছে তোর পিসি যেই ঘরে ঘুমায় ওই তেলটা গামলার মধ্যে ঢালমু, ওই ফুটান্না তেল ঢাইল্লা ওই উপরে উঠবো টালির উপরে। আজ তারপরে পিসেমশাই আর পিসির জায়ের মেয়ে বলছে জেঠু তুমি যে টালির উপরে উঠবা তুমি যদি কেউ দেখে ফেলে কাকি তুই কি আমার কি বুঝছিস, দেখবে কেমনে? আমি তো নিঃশব্দ রাত্রির কালে উঠবো, উঠটা ওহিন্দা টালি একটা খুলবো, খুললা তারপর ওই ফুটানো তেল দেমু ঢাইলা। আচ্ছা পিসেমশাই আপনি কি করে বুঝবেন যে পিসি কোন জায়গাটায় এক্স্যাক্টলি কোন জায়গায় শুয়ে আছে? কেননা পিসি তো একটা খাটের মধ্যে একা শুয়ে, যদি পিসি এদিক ওদিক সরে যায়, আগে জানলার দেয়া 3 বারের এই টস আছে না, এটা মাইটা ধরিয়া দেখ খেলাম কোন জায়গায় শুয়ে রয়েছে, ঠিক এইখানেই ঢালবো। তুই কি আমার এমনি সেমনি ভাবছো? আমি ওইখানেই তেলটা ঢালবো। এর মধ্যে পিসি কিছু একটা ভুলে গেছে বাড়িতে, সেটা নিতে এসছে। হ্যাঁ, এবার অফিস আমার সাথে ওরকম প্ল্যানিং করছে, গল্প করছে আমাদের সাথে, তারপরে ফিনিশ। আমি তারপরে তো পরের দিন পুলিশ আসবে পিসমশাই, তখন আপনি কি করবেন? দাদারা আসবে, বলবে কে করেছে এটা। আমি কি জানি কি করছে, আমি কিছু জানি না, আমার যে গেলে আমি কিছু জানি না। নিঃশব্দ রাত্রি ছিল, আমি ঘুমাইতেছি। আনছি পিসমশাই নিঃশব্দ রাত্রি ছিল, আপনি ঘুমাইতেছেন, তখন বলবে না যে আপনি কি চিৎকারও শুনতে পাননি? আমি বুড়া মানুষ ঘুমাই পড়ছি, চিৎকার শুনবো কেন? ঘুমায় বলবো, ঘুমানোর ভান করে থাকবো, এরকম করে খালাস ফিনিশ করে ফেলাম। আর পিসি পিছন দিয়ে দাঁড়ায় বলছে ও ফিনিশ না, আমার বাড়িতে থাক, আমারে তুমি ফিনিশ করবা আর তোমার আমি ছাড়িয়ে দেবো, বেরো এক্ষুনি বেরোবা বাড়ি থেকে। আর পিসমশাই এইটা একটা কথার কথা, এতে এত চটে যাওয়ার কি আছে আমি তো বুঝতেছি না। আর পিসি মরেও না, সবসময় আমার মৃত্যু কামনা করতে চায়। ও আমার খেতে সর্ষে সেটার ঘানিতে ভাঙাবে, ভাঙাইয়া ফুটাইয়া বোঝকে। পিসি জায়েরকে বলছে, পিসি ছোট জাকে বলছে পিসি যে এ সীমা শোনো দিকে। বলে কি হয়েছে দিদি? বলে এইটুকু একটু ছেলে পুলে তাদের সামনে বলছে কি না তেল ফুটে আমার গায়ে ঢালবে তোর ভাসুর। বলছে কি আর দিদি তোমাদের এইসব ঘুনসুটি, এখন বুড়ো হচ্ছে যত তত ঘুনসুটি বেড়ে যাচ্ছে। বলে কি তুই চুপ কর সীমা, কোনো ঘুনসুটি না, তোর ভাসুর এরকমই প্ল্যান করে। বলে কোনো প্ল্যান করছে না, ওইসব ছাড়ো তো। আর পিসি আমার চশমাটা নিয়ে তো, চশমা ভুলে গেছি আমি, মনি যা তো চশমাটা ঘর থেকে নিয়ে, তার পিসমশাই চশমাটা না দিলে ঠিক স্টাইলিশ স্টাইলিশ মনে হইতেছে না, ঠিক মুখ ঠিক এরকম হাবভাব করে না, ইস ঠিক পছন্দ হইতেছে না কাউর তোর পিসিরে দেখা। চশমাটা দিয়া বেশ একটু মেম সাহেব সাজ্জা তারপরে যাবে। আর পিসি ওরা আপদ সবসময় আমার পিছনে লাগতে থাকে। আর পিসমশাই ইস রে, এই মুখ ঝামটা দেখার লোককে আমি সারাদিন বইয়া থাকি। আর পিসির জায়ের মেয়েরা হেসে মরে যাচ্ছে, বলছে জেঠি তোমাকে মুখ ঝামটা দিচ্ছে তোমার ভালো লাগে? বলে ও তোরা বুঝবি না, যা বাড়ি যা পড়াশোনা কর গিয়া, সবসময় বড়দের কথার মধ্যে থাকো না। গেল তো মানে এরকম সবসময় কিছু না কিছু নিয়ে এরকম ঘুনসিটি হতো বন্ধুরা। পিসমশাই বিড়ি খেত, পিসি সেটা পছন্দ করতো না, যেন পিসমশাই গ্যাস লাইটার ছিল, এটা আগুনে পুড়িয়ে দিচ্ছে। আর পিসমশাই তন্ন করে খুঁজছে, আর পিসি কে জানে কে কোথায় গেছে। আর পিসমশাই তারা রক কে আমার ইসে করছে, আমি গোয়েন্দা পর্যন্ত লাগামো এর জন্য। আর পিসি সামনে তোর বাগানা। আর পিসমশাই কি ভাবছো আমারে, আমি যেই সেই তখনকার দিনে ম্যাট্রিক পাস আমি। আর পিসি ওই ম্যাট্রিক পাস সন্ধ্যায় তো যায়, বিয়ের পর থেকে কোনো কিছু তো দেখলাম না, এ পাস আর ও পাস আর দপাস হইয়া দেখে যাইতেছে। মানে সারাক্ষণ এরকম চলতো বন্ধুরা। তো পিসমশাই 4 বছর আগে মারা যায়। এই ঘুনসুটিগুলো আমরা দেখতাম আর ভীষণই ভালো লাগতো পিসির বাড়িতে গিয়ে, কখন যে এই পিসমশাই পিসির ঘুনসুটি দেখতে দেখতে সময় কেটে যেত আর ভীষণ মজাও লাগতো। তো 4 বছর আগে যখন পিসমশাই মারা যায়, তার আগে কলকাতায় এখানে নিয়ে এসেছিল, পিসমশাই ভীষণ অসুস্থ ছিল, তো এখানে নিয়ে এসেছিল বর্দা মেজদার বাড়িতে আগরপাড়াতে। তো নিয়ে এসে ওখানে রেখেছিল। তখন পিসমশাই যেহেতু পিসিকে দেখতে পেত না, আমি একদিন পিসমশাইকে দেখতে গেছি, তখন দাদারা ফোন করেছে, বলছে কি পিও এরকম বলছে, মানে পিসির নাম ছিল পুষ্প, কিন্তু পিসমশাই আদর করে পিসিকে পিও বলে ডাকতো। তো তখন বলছে কি যে ও পিও, তখন নিজে বলতে বলছে পিও কাউকে বলছে। তখন বড় বৌদি বলছে আরে মাকে আদর করে বাবা পিও ডাকে না। বলছে কি মাকে একটা ফোন লাগাও তো, দিয়ে এবার ফোন করেছে। তখন বলছে কি যে তুমি ভালো আছো? পিসি বলছে পিসমশাইকে তুমি ভালো আছো? তখন বিছনা সজ্জা, মানে পিসমশাই কাউকে চিনতে পারছে না তখন, মানে
মানে স্মৃতিশক্তিটা না কেমন হয়ে গেছে, অতিরিক্ত বয়স হয়ে গেছে, মানে কি বলবো আপনাদের, 85 না 86 বছর বয়স হয়ে গেছিল পিসামশার এরকম। আর পিসামশা একটু হৃদরোগেও আক্রান্ত ছিল, তো সেই জন্য পিসামশাই তখন বিছানাসজ্জা একদম, মানে বিছানায় সব কিছু হতো, আর উঠে দাঁড়াতে পারতো না, কাউকে চিনতেও পারতো না, কিন্তু পিসির গলাটা না ঠিক চিনতে পারতো। তখন ওরকম বলছে, তখন পিসামশাই বলছে, মানে একটা গান আছে না আমাদের বাংলাতে, যে তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তো পিসামশাই তখন বলছে, প্রিয় তুমি মোর জীবনের সাধনা। মানে কি বলবো বন্ধুরা আপনাদের, পিসিও কেঁদে ফেলেছে এই কথাটা শুনে, আর আমিও কেঁদে ফেলেছি। আর ওখানে যারা বৌদিরা ছিল সবার চোখে না জল এসে গেছে। তারপরে তার 15-20 দিনের মাথায় পিসামশাই মারা যায়। তো মানুষ চলে যায়, মানুষের স্মৃতিগুলো থাকে, স্বামী স্ত্রীর ভুনসুটিগুলো আজও আমাদের মনে আছে। আর পিসামশাই যখন মারা গেছে, পিসি কিন্তু ওই ভুনসুটিগুলোর কথা ভেবে ভেবেই কান্না করেছে, আর ওইগুলোই মুখে বলেছে যে সে কি ভুনসুটি করতো, পিসি কোথাও বেরোতে গেলে কি হতো না হতো, এইগুলোই। তো বেঁচে থাকতে যেটা করবেন আপনি, আপনার ব্যবহারটাই সবার মনে থাকবে বন্ধুরা। আমার চোখে জল এসে গেছে। তো এটাই আসল, মরে গেলে মরা মৃত্যু কিছুই না। এখন আমি কথা বলছি, একটু পরে মরে যেতে পারি, সেটা কোনো ব্যাপার না, মানে সেটা কোনো ফ্যাক্টই না। যতক্ষণ বেঁচে আছি এটাই কিন্তু সত্য। তো আজকে ছিল এই পিসি আর পিসামশার ঘুনসুটির গল্প বন্ধুরা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। তো আজকের মতো টাটা।